আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বোন প্রশ্ন করুন। জি, আমি পাবনা থেকে নীলা বলছিলাম। আমি দুটো প্রশ্ন করব। ফার্স্ট জি। প্রশ্ন হচ্ছে ব্যাংকের জব নিয়ে। আচ্ছা, আমি যদি ব্যাংকের জব হয়ে থাকে, আপনার হচ্ছে এটা যদি শরিয়া ভিত্তিক ব্যাংকের কার্যক্রমও হয়, এমনিও হয়, তাহলে সেই জবটা করাটা কি হচ্ছে মানে হারাম হয়ে যাচ্ছে কিনা? আমরা তো 1 মাস জব করেই তো স্যালারিটা পাচ্ছি, কিন্তু এই স্যালারিটা কি আমাদের জন্য বৈধ হবে না অবৈধ হবে? এই বিষয়ে বলবেন হুজুর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকতা করা, এটা তো অনেক দায়িত্বের একটা কাজ। এই কাজের মধ্যে যারা হচ্ছে ফেক একটা মানে নিউজ বানিয়ে দিয়ে দিল, এদের জন্য ইসলাম কি বলেছেন, এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। ব্যাংকে জব করা যাবে কিনা, বিশেষ করে কনভেনশনাল ব্যাংক যেগুলো রয়েছে, সেখানে অনেকগুলো ব্যাংকেই এখন ইসলামিক উইং চালু আছে। এই জায়গাগুলোতে আসলে চাকরি করা, জব করা কতটুকু বৈধ? আসলে দেখুন, যদি এরকম হয় যে একটা বড় প্লেট, ওই প্লেটে বলা হলো যে অর্ধেক হলো এখানে আমাদের খাবার আছে সুস্বাদু, আর অর্ধেক হলো আছে যে কুখাদ্য, অখাদ্য, তো আমরা কি খেতে পারবো নাকি? তো এই যে মানে ইসলামিক উইন্ডো, এই লেখাটা যখন আমি দেখি, এটা একটা ভণ্ডামি। আমি স্পষ্টভাবে বলবো, এটা ভণ্ডামি। দেখুন, যখন দেখছে যে ইসলামী ব্যাংকগুলোতে মানুষের আগ্রহ, তখন এই মানে এই সমস্ত ব্যাংকের লোকেরা যারা ইসলামাইজেশন করেনি বা যারা ইসলামী ব্যবস্থায় যারা ব্যাংক পরিচালনা করে না, তারা ওই গ্রাহকদেরকে ধরে রাখবার জন্য, টানার জন্য তারা একটা উইন্ডো খোলে। দেখুন, আপনি পুরোটা আপনাকে সুদমুক্ত করতে হবে। আপনার ফরজ। যে ব্যক্তি সুদি কারবার করে, সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তো এটাকে সাধারণ সিম্পল বিষয় কেন মনে করছেন? যারা সুদি কারবারের সঙ্গে জড়িত, তাদের কোনো ইবাদত কবুল হবে না, তাদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, তাদের হজ হবে না, তাদের রোজা হবে না, তাদের জাকাত দিলে জাকাত আদায় হবে না। হাজার হাজার মানুষ চাকরি করছে, ব্যাংক প্রতিষ্ঠা করছে। পুরো পৃথিবীর সবাই যদি সুদ খায়, তারপরে সুদ হালাল হবে না, এটা হারামই থাকবে। তো সুতরাং এই মানে কিছু ব্যাংক এইরকম কাজ করেছে, তারা উইন্ডো খুলেছে, ইসলামিক উইন্ডো। এটা স্পষ্ট রূপে এটা একটা প্রতারণা, ইসলামের নামে একটি প্রতারণা। এই প্রতারণার সাথে সামিল হওয়ার কোনো সুযোগ নেই। এবং সেখানে যদি চাকরি করেন, অবশ্যই আপনি সুদী ব্যাংকে চাকরি করছেন, কারণ এটা তো তারা একটা ধোঁকা দেওয়ার জন্য করেছে। আমি একটা ইসলামিক ব্যাংক, বড় একটা সুদী ব্যাংক যেখানে ইসলামিক উইন্ডো খুলেছে, আমি তাদের 5টি শাখায় গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করেছি, আপনার যদি ইসলামিক উইন্ডো খোলা হয়েছে, আপনি জানেন মানে ইসলামী ব্যাংক আর অ-ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমার কাছে কেউ সন্তোষজনক উত্তর দিতে পারেনি। সুতরাং আমার জ্ঞান অনুযায়ী আমি যতটুকু জানি যে এইগুলোতে কোনোভাবে নিজেদেরকে ইনভলভ করা উচিত নয়। যারা চাকরি করছেন, সুদী ব্যাংকের যে বিধান, সেই বিধান, তারা হারাম খাচ্ছেন, হারাম কাজ করছেন, হারাম কাজে সহযোগিতা করছেন। যদি সুযোগ থাকে সেক্ষেত্রে সুদী ব্যাংকের অবশ্যই সুযোগ থাকে না, সুযোগ তৈরি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে হালাল রুজি বেছে নেওয়ার জন্য। সাহাবে কেরাম বিশাল মদের চালান আসছে, দেখা গেছে যে হয়তো এখনকার ভাষায় হয়তো 4-5টা শিপ ভর্তি মদের বোতল আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, হারাম হয়েছে, সবগুলো ভেঙে দিয়েছেন। তিনি চিন্তা করেননি যে এই চালানটা উদ্ধার করি তারপরে। তো কি হয়েছেন তারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। অনেকে সাংবাদিকতা করতে গিয়ে দেখা যায় যে ফেক নিউজ ক্রিয়েট করছে, এক্ষেত্রে আসলে তাদের বিধান কি হবে? এটা কবিরা গুনাহ। তারা হলো মিথ্যা প্রচারণা করছে। যারা মিথ্যা সবসময় প্রচারণা করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি মিনাল কাযযাবিন, এরা মিথ্যুক হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হয়। এবং একই সঙ্গে যদি সেই ফেক নিউজের মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরি হয়, তাহলে তারা সন্ত্রাসী এবং বিশৃঙ্খলাকারী হিসেবে ইসলামী যে আইন আছে, সে আইনে দণ্ডিত হবেন, আখিরাতে হবেন, দুনিয়াতেও হবেন। এবং ফেক নিউজের সঙ্গে সঙ্গে উস্কানিমূলক কিছু নিউজ আছে। উস্কানিমূলক নিউজ যেমন অশ্লীলতা ছড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য আযাব আছে দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে তারা কখনো সুখী হয় না, অর্থের মধ্যে বরকত হয় না, জীবনে বরকত হয় না, সন্তানাদি নষ্ট হয়ে যায়, পরিবার ভেঙে যায়, এগুলো একদম অহরহ প্রমাণ আছে। তো সুতরাং অশ্লীল নিউজ করা, অর্থাৎ একজন মহিলা, দেখা গেছে একজন তারকা, একজন নায়িকা, তার মা মারা গেছে, সেখানে একটা অশ্লীল তার মানে অর্ধনগ্ন একটা ছবি দিয়ে দিল, কি অর্থ? একজন তারকা, তিনি দেখা গেছে যে এখন তাওবা করেছেন, তিনি আর অশ্লীলতা থেকে সম্পূর্ণ ফিরে গেছেন, রিকোয়েস্ট করেছেন আমার পূর্বের ছবিগুলো আর ছাপবেন না, আপনি তার একটা অর্ধনগ্ন ছবি দিয়ে দিলেন। এগুলো কিন্তু হলুদ সাংবাদিকতা, অনৈতিক সাংবাদিকতা, এগুলো কাবিরা গুনাহ। এই ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে।